আসসালামু আলাইকুম। আমাদের কাছ থেকে যারা পিএইচপি ই-কমার্স স্ক্রিপ্ট নিতে যাচ্ছেন অথবা সোর্স কোড নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমরা সেটআপও করে দেবো আপনাকে ডোমেইন হোস্টিং দিয়ে। সেই প্যাকেজও আমাদের রয়েছে। বাট আপনি যদি স্ক্রিপ্ট নেন, আপনার যদি ডোমেইন হোস্টিং অলরেডি থেকে থাকে তাহলে আপনি চাইলে আমাদের স্ক্রিপ্ট নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন। এই যে আমাদের থিম দোকানে এই প্রোডাক্টটি রয়েছে ওয়াচ সেলিং পিএইচপি কমার্স উইথ অ্যাডমিন প্যানেল পিএইচপি স্ক্রিপ্ট। এটা যদি আমি দেখাই, এই দেখেন পারফেক্টলি এটা খুবই সুন্দর। এই দেখেন এখানে চাইলে আপনি এই কার্ডটা যোগ করুন, এগুলো কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে সব চেঞ্জ করতে পারবেন। এবং এটা তো সিকেল প্রোডাক্টে দেখায়, এটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। যেখানে কার্ডে যোগ করুন, দেন এখান থেকে প্রসেস টু চেক আউট, এখানে কার্ডে যে ইনফরমেশন দিয়ে অর্ডারটা প্লেস করা যাবে, ঠিক আছে। এবং চাইলে বিকাশ, তেজি পে, জিনি পে, উদ্যোক্তা পে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন, সেট আপ করতে পারবেন। আমি যদি এটা ড্যাশবোর্ডটা দেখাই আপনাকে, এই ড্যাশবোর্ডটার ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। ডিসক্রিপশনের ভিতরে কিভাবে লগ ইন করবেন এই যে এখানে, দেন এগুলো ইনফরমেশন দিয়ে আপনি সাইন ইন ক্লিক করে লগ ইন করবেন। তারপর এখানে দেখতে পারবেন যে প্রোডাক্ট অর্ডার পোস্ট সিস্টেমও রয়েছে। ব্লক কাস্টমার, কোনো কাস্টমারকে ব্লক করতে পারবেন আইপি অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে এখান থেকে। তারপর এখান থেকে পেমেন্ট ইন্ট্রিগেশনে যাই, ইন্ট্রিগেশন থেকে আপনি এখান থেকে আছে বিকাশ, নগদ, তারপর হচ্ছে এসএল কমার্স, তেজি পে, আমারটা উদ্যোক্তা পে, জিনি পে, এগুলো সব কিছু এখান থেকে ইজিলি আপনি অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে যে এখান থেকে টেলিগ্রাম নোটিফিকেশন, আপনার অর্ডার আসলে সেটা টেলিগ্রামে চলে যাবে, সেটাও কিন্তু এখান থেকে আপনি সেট আপ করতে পারতেছেন। তারপর ইনভেন্টরি, প্রোডাক্ট, আপনার টোটাল ইনকাম কত টাকা হয়েছে, যেখান থেকে টোটাল রেভিনিউ কত, মানে আপনার রেভিনিউটা হিসাব হবে যে আপনার প্রোডাক্টের কস্ট প্রাইস বাদে যেটা উপরে প্রফিট হবে সেটা রেভিনিউ হিসাবে এখানে দেখাবে। তারপর হিরো সেকশন, মানে টোটাল আপনি সব কিছু পপ আপ অ্যাডস এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন। যেমন আমি যদি দেখাই লাক্সারি, এটা আমি নিজে ইউজ করি, লাক্সারি ডট শপ, এটা আমার হোয়াটসঅ্যাপের জন্য। দেখেন এখানে ভিডিও অ্যাড করতে পারবেন আপনি, এই দেখেন পপ আপ চলে আসছে। এখানে সম্মানিত ক্রেতাদের জন্য অনুরোধ যে আপনারা কনফার্ম হলে অর্ডার করেন, তা নাহলে অর্ডার করেন না, এরকম একটা কিছু বলা হয়েছে এখানে হাদিসের বিষয়ে। দেন এখানে দেখেন খুবই সুন্দর হবে, এটা কিন্তু এখানে স্মুথলি কাজ করতেছে। তো এটা হচ্ছে বিষয় খুবই ফাস্ট, যে খুবই ফাস্ট। আপনি পিএসপি স্ক্রিপ্ট চান তাহলে এটা দেখতে পারেন, জাস্ট 1 সেকেন্ডে রিলোড হয়, জাস্ট 1 সেকেন্ডে রিলোড হবে। এবং এখানে প্রোডাক্ট দুইটা অক্ষর লিখলে কিন্তু প্রোডাক্ট এখানে সার্চে চলে আসবে, বুঝতে পারছেন। এবং লগইন সিস্টেমটা দেখেন, গুগল দিয়ে লগ ইন করতে পারবে, চাইলে যে গুগল দিয়ে লগ ইন করুন, এই সিস্টেম এখানে রাখা হয়েছে। তো আসলে বুঝতে পারছেন। তো এইটা যদি আপনারা এখান থেকে অর্ডার করেন, তো অর্ডার করার পর এটা প্রাইসটা ৬,০০০ টাকা। এটা যদি এখান থেকে অর্ডার করেন, অর্ডার করার পর হচ্ছে যে আপনারা দুইটা ফাইল পাবেন। যে ফাইলটা, একটা ফাইল পাবেন এই যে এখান থেকে, এটা ডাউনলোড নাও ক্লিক করবেন। ডাউনলোড নাও ক্লিক করলে আপনার ইমেইলে এই ফাইলটা দেওয়া হবে। দেন হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে, এটা সেট আপ করার জন্য আপনার প্যানেলে চলে যেতে হবে, সি প্যানেল অথবা যেখানে হোক না কেন সেখানে যাবেন। যাওয়ার পর হচ্ছে ডোমেইনসে যাবেন। ডোমেইনসে যাওয়ার পর এখান থেকে একটা নিউ ডোমেইন ক্রিয়েট করব। আমি কোথায় ক্রিয়েট করব, আমার এখানে এটার নাম হচ্ছে কি, ওয়াচ ডট থিম দোকান, আচ্ছা লাক্সারি দেই, লাক্সারি টাইমস ডট শপ। হ্যাঁ, এই ডোমেইনটা আমি চাইতেছি যে এটা অ্যাড করার জন্য। হ্যাঁ, তারপর হচ্ছে যে আমি এখানে সাবমিটে ক্লিক করব, তাহলে এই ডোমেইনটাই এটা অ্যাড হয়ে যাবে। যেন আমি এখানে যদি এই ডোমেইনটা এন্টার করি, দেখেন কিছুই আসবে না। হ্যাঁ, তো ডোমেইনটা যে সাকসেস হয়েছে, হওয়ার পর আমরা এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করব যে আমাদের ফাইলটি কোথায়, আমরা যেটা মাত্র অ্যাড করলাম বা ক্রিয়েট করলাম। নামটা কি, নামটা হচ্ছে যে ওয়াজ দিয়ে হচ্ছে যে ওয়াজ ডব্লিউ নিচে যাওয়া থাকার কথা, হ্যাঁ নিচে আছে। এই যে এখান থেকে 3টা ফাইল আছে, এগুলো আমরা কেটে দিব, এগুলো আমাদের প্রয়োজন নেই। দেন এগুলো আমি আপলোড করবো এখানে, কি আমাদের এই জিপ ফাইলটি আপলোড করবো এখানে। ডাউনলোড করছি যেটি ওয়াজ, এটি খুবই অল্প এমবি। দেন এখান থেকে আমরা ব্যাক চলে যাব। তারপর এখান থেকে আমরা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট এখানেই করব। তারপর হচ্ছে যে এখান থেকে এক্সট্রাক্ট করার পরে আমরা 2টা ফাইল পাবো। এটা হচ্ছে আমাদের, এটা দরকার নেই কারণ এটা এক্সট্রাক্ট করছি। এই 2টা ফাইল, এই মাইস্কুয়েল ডাটাবেস, এই ডাটাবেসটা ডাউনলোড করব। ডাউনলোড করা শেষে এটা কেটে দেব। ডাউনলোড কমপ্লিট হলে, ডাউনলোড হয় নাই, ডাউনলোড হইতেছে না, আচ্ছা ওয়েট। আচ্ছা এটা ডাউনলোড হইতেছে না, একটু প্রবলেম করতেছে, সমস্যা নেই। এগুলো এখান থেকে কেটে দিয়ে আমি আরেকভাবে করি, ও নেটওয়ার্ক সমস্যা হয়তো বা অন্য কোনো এরর। তো এইটা আমি দেখাই, এখান থেকে সহজ হবে। এখান থেকে আপনার যে ফাইলটা আছে যে ওয়াচ, এই ফাইলটা কোনো একটা ভালো ফোল্ডারে নিয়ে যাবেন, তারপর এখান থেকে এক্সট্রাক্ট করবেন। এটা সবচেয়ে ভালো টেকনিক। এখান থেকে এক্সট্রাক্ট করলে এই 2টা ফাইল পাবেন। এই দেখেন এখানে ওয়াচের ভিতরে 2টা ফাইল আছে, এটা কপি করে একটু বের করে বাইরে আনি। এগুলো এটা কেটে দিই, এটাও কেটে দিই। এই দেখেন 2টা ফাইল। এই 2টা ফাইল যেটা করব, আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর এই 2টা ফাইল থেকে
জিপ ফাইল যেটি আছে, এই যে এখান থেকে জিপ ফাইল যেটি আছে প্রিমিয়াম, এটা এখানে আপলোড করে দেব। এটা 2 MB। দেন আপলোড করা শেষে এখান থেকে আমি এটা এক্সট্রাক্ট করে নিলাম। তারপরে যেটা করব, এখান থেকে আমরা এই ফাইলটা ডিলিট করে দেবো। মাত্র যেটা এক্সট্রাক্ট করছি এই ফাইলটা আমাদের আর প্রয়োজন নেই, জাস্ট এই ফাইলটা আমরা ডিলিট করব। তারপর আমরা এটা এভাবে থাকুক। এখন আমরা আবার চলে যাব সি প্যানেলে, তারপর ডাটাবেস উইজেটে যাব। উইজেটে যাওয়ার পর আমরা কি করব, ওয়াচ দিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করব। ওয়াচ দিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করতেছি, সেম নাম দেবো এখানে ওয়াচ। দেন হচ্ছে যে কলপোর্ট, এটা হচ্ছে আমরা পাসওয়ার্ড দিয়ে দিই, ডাটাবেস পাসওয়ার্ড। দেখে নেয় কিনা, হ্যাঁ নিছে। তো এইটা হচ্ছে ডাটাবেস পাসওয়ার্ড, এটা এবং হচ্ছে ইউজার নেম। এই যে এটা হচ্ছে ইউজার নেম, সরি ডাটাবেস নেম, এটা হচ্ছে ইউজার নেম এবং এটা হচ্ছে পাসওয়ার্ড। এই তিনটা জিনিস আপনি নোট করে নেবেন, একটা নোটপ্যাড নেবেন, সেখানে নোট করে নেবেন। আমার মুখস্থ আছে কারণ আমি তিনটা সেম দিছি, আপনি চাইলে সেমও দিতে পারেন। তারপর হচ্ছে যে এখান থেকে অল প্রিফারেন্সে ক্লিক করবেন। অল প্রিভিলেজ ক্লিক করার পর এখান থেকে রিটার্ন হোমে ক্লিক করবেন। দেন এখান থেকে পিএসপি মাই অ্যাডমিন ক্লিক করবেন, পিএসপি মাই অ্যাডমিন। তারপর এখান থেকে ওয়াচটা খোঁজার ট্রাই করবেন, এখানে কোথায় আছে যে ওয়াচ। এখান থেকে যাওয়ার পর ইম্পোর্টে ক্লিক করবেন। উপরে ইম্পোর্টে ক্লিক করার পর এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইল থেকে আপনার এই স্কোয়াল ডাটাবেস যেটা আছে এটা এখান থেকে দিয়ে ইম্পোর্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা এখানে চলে আসে সব কিছু। এখন কথা হচ্ছে এটার ভিতরে কানেক্ট হয়েছে কিনা, এটা কানেক্ট হয় না, এই ডাটাবেস এরর দেখাইতেছে। তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা সি প্যানেল থেকে এখানে config.php নামে একটা ফাইল আছে, config.php, এই যে config.php, এটা এডিটে যাবো। এডিটে যাওয়ার পর ডাটাবেসটা কানেক্ট করব। ডাটাবেস ইউজার নেমটা আমরা দিব হচ্ছে যে এখানে ডাটাবেস ইউজার নেম দিলাম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস নেম, পাসওয়ার্ড সেম দিছি, আমরা তিনটা জিনিস সেম দিয়েছিলাম, সেম দিলাম। সেভ চেঞ্জে ক্লিক করলাম। এখন যদি আমি এটা রিফ্রেশ করি, দেখেন চলে আসছে, এই দেখেন খুবই সুন্দরভাবে চলে আসছে। বাট আপনার ক্ষেত্রে এই যে এরকম দেখাইতেছে যে এগুলো কোনো ফটো নেই, হ্যাঁ এই ফটোগুলো আপনার এখানে দেখাইতেছে না। তো এগুলো কোনো সমস্যা নাই, এগুলো হচ্ছে যে আপনি অ্যাডমিন পেল থেকে আপলোড করে দেবেন। এই যে এখান থেকে অ্যাডমিনে ঢুকবেন, অ্যাডমিন যে ইনফরমেশনগুলো আমরা দিয়েছিলাম হ্যাঁ সেগুলো দিয়ে ঢুকবেন। এই যে অ্যাডমিন ডট যেটা আছে, অ্যাডমিন সরি এইটা thimdokan.com, এই যে এটা হচ্ছে পাসওয়ার্ড, সেম ডাই পাসওয়ার্ড, হ্যাঁ এটা দিয়ে ঢুকবেন। এ ঢোকার পর আপনি এখান থেকে আপনার সব কিছু চেঞ্জ করে নেবেন, আপনার ব্র্যান্ড লোগো দিয়ে দিবেন, হ্যাঁ আপনার ব্র্যান্ড সবকিছু এখান থেকে আপনি দিয়ে দিলে এটা কাজ করা শুরু করবে, ঠিক আছে। যেখানে দেখেন লোগোগুলো দেওয়া হয়নি যার কারণে। তো আশা করি বুঝতে পারছেন যে এটা কিভাবে আপনি সেট আপ করবেন আপনার হোস্টিং এ। যদি এই ফাইলটি প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।